দুর্গা দেবী মহাদেবের কাছ থেকে চৈতন্য মহাপ্রভুর অবতারের লীলার কথা শুনে তিনি ইচ্ছা করলেন যে তিনি চৈতন্য মহাপ্রভুকে দর্শন করবেন। তো ওই জন্য তিনি মর্তে চলে আসেন, এসে দীর্ঘকাল ধরে তিনি চৈতন্য মহাপ্রভুর দর্শনের জন্য তপস্যা করেন। আর তপস্যার ফলে যখন চৈতন্য মহাপ্রভু দুর্গা দেবীকে দর্শন দেন, তারপরে অনেকক্ষণ পরে যখন তিনি অন্তর্ধান হয়ে যান, তখন যেই জায়গাটা দাঁড়িয়ে দুর্গা দেবীকে চৈতন্য মহাপ্রভু দর্শন দিয়েছিলেন, সেই জায়গাটা চৈতন্য মহাপ্রভুর চরণ রেণু আছে বলে সেই চরণ রেণু অর্থাৎ মাটি, ওখানে মাটিটা নিয়ে দুর্গা দেবী নিজের সিঁথিতে ধারণ করেছিলেন। তো সেই জন্যে সেই জায়গাটার নাম হয় সীমন্ত দ্বীপ। আর ওই সীমন্ত দ্বীপ হচ্ছে বেলপুকুর যে জায়গাটা বলে, ওই জায়গার মধ্যে আছে। আর ওখানে বসেই তিনি দুর্গা দেবী তপস্যা করেছিলেন, এবং ওইখানে তপস্যা করার পর থেকেই সীমন্ত দ্বীপের নামকরণ করা হয়, এবং এই দুর্গা দেবীকে সীমন্তনী দেবী হিসাবে বলা হয়।